সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে ইয়ামাহা এফজেডএস এই মডেলটি রয়েছে, হাইব্রিড মডেল। সবাই জানেন ইন্ডিয়াতে প্রথম হাইব্রিড মডেল আপনারা ইয়ামাহাতে পাবেন। তো এই মডেলটির স্পিড সংক্রান্ত বিষয় নিয়ে আজকে টোটাল আপনাদেরকে শেয়ার করব। টপ স্পিড কত এবং কোন গিয়ারে কতটা স্পিড তোলা যেতে পারে, এবং তার সাথে সাথে ছোট্ট ওয়াকরাউন্ড রিভিউ আপনাদেরকে শেয়ার করব। যদি কেউ নেবেন মনে করেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই গাড়িটা কি কি ফিচার্স রয়েছে, কত টপ স্পিড উঠতে পারে, সমস্তটা। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যেটা আমি আপনাদেরকে শেয়ার করব, দেখুন ইয়ামাহা এফজেডএস হাইব্রিড মডেলে আপনার দুটো কালার অপশন পাবেন। এক হচ্ছে সিয়ান গ্রে কালার আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আর একটা হচ্ছে রেসিং ব্লু। তো এই দুটো কালার অপশন পাবেন। কিন্তু প্রাইসের দিকে যদি আসা যায়, প্রাইসটা আপনার কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে যদি আসেন 1,73,000 থেকে 1,74,000-এর মধ্যে। কনফার্ম জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এবার যে বিষয়টা বলবো, দেখুন এটা হাইব্রিড মডেল, যেটাতে আপনারা প্রত্যেকটা ভার্সন 4-এর ক্ষেত্রে একটা মোটর দেখতে পাবেন, সেলফ মোটর। তো এখানে আপনারা সেলফ মোটরের অপশন দেখতে পাবেন না। তো এটাতে স্মার্ট মোটর জেনারেটর রয়েছে, যার জন্য কিছু চেঞ্জেস এই গাড়িতে আপনারা পাবেন। সেটা হতে পারে আপনার মাইলেজের দিকটাকে বৃদ্ধি করার জন্য আপনার এই সুবিধাটা রয়েছে। প্রথমত যেটা বলবো, দেখুন এই গাড়ির অল ওভার ওয়েট আপনার 137 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে। সিট হাইট 790 mm সিট হাইট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এটাতে পেয়ে যাবেন। আর ফিচার্সে পুরো ভরপুর আপনারা এই মডেলটিতে পেয়ে যাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আপনারা টোটাল টিএফটি মিটার কনসোল এখানে দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর এবং কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, নেভিগেশন, সমস্ত ফিচার্স এই গাড়িতে দেখতে পাবেন। যেটা মিটারটাকে টাওয়াল করার জন্য এই 4টে সুইচের মাধ্যমে আপনারা টাওয়াল করতে হবে। প্রথমত হ্যাজার্ড 4 ইন্ডিকেটর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু পরিবর্তন আপনারা এখানে দেখতে পাবেন ইন্ডিকেটরের দিকে, যেটা হচ্ছে ট্যাঙ্ক প্যাডেলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলিশ ফুয়েল ট্যাঙ্কের সাথে ইন্ডিকেটর আপনারা এখানে অ্যাটাচ হচ্ছে। তো এটা হচ্ছে এলইডি। এবার দ্বিতীয়ত আপনাদের গিয়ার ইন্ডিকেটর পোর্শন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ার ইন্ডিকেটর সেন্সার রয়েছে। চতুর্থত আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে মিটারটাকে অপারেটিং করার জন্য টোটাল আপনারা এই সুইচের মাধ্যমে মিটারটা অপারেটিং হচ্ছে। তো যেখানে দাঁড়িয়ে সেটিং, মিউজিক, নেভিগেশন, নোটিফিকেশন, ওয়েদার এবং সেটিং অপশন, এই ফিচার্সগুলো পাবেন। দেখুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, সমস্ত ফিচার্স আপনারা এর মধ্যে দেখতে পাবেন। এবার যেটা বলবো, এখানে আপনার সুইচ কন্ট্রোল, যেটা হচ্ছে আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে দিয়েছে। সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক বোঝানোর সুবিধার্থে এটাতে সিঙ্গেল হর্ন ব্যবহার করেছে। হর্নের সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, তো শুনতে পেলেন। ভিড় রাস্তাতে কোনো রকম অসুবিধা হবে না, যথেষ্ট পরিমাণে হর্নের সাউন্ড রয়েছে। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে এটাতে, আপনারা সাইলেন্ট এবং কুইকলি স্টার্ট আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ অফ, এবং এটা হচ্ছে নর্মাল মোড এবং অনের ক্ষেত্রে সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, স্মার্টলি সাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন, ডিফারেন্ট টাইপ সাউন্ড আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম রয়েছে। এটা অন রেখে রাস্তায় চলার পথে চলতে চলতে কোনো ট্রাফিক সিগন্যাল বা ইম্পর্টেন্ট কল এলো, 2 থেকে 5 সেকেন্ড দাঁড়িয়েছে, অটোমেটিক গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ, যাতে ফুয়েলটা অপচয় না হয় আপনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটা মাইলেজ অ্যাভারেজ কোম্পানি ক্লেম করে 60+, তাও যদি আপনার প্রপার নিয়ম মাফিক চালাতে পারেন, সেখানে দাঁড়িয়ে 50 to 55-এর মধ্যে আপনারা আশা করতে পারেন, বা অনেকে পেয়েছেন। যদিও বা ওনারশিপ রিভিউতে আমি তুলে ধরেছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, দেখুন এই জায়গাটা করে টোটাল এলইডি লাইট সেট পাবেন, যেখানে দু সাইডে দুটো ডিআরএল। দিনের আলোতে এতটা বোঝা যাচ্ছে, আর রাতের অন্ধকারেও ক্লিয়ারিটি দেখতে পাবেন। আপার ডিপার এবং পাসিং সুবিধা। এখানে 41 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। টায়ারের যে শেপটা রয়েছে 110 আপনারা হচ্ছে টায়ারের শেপ পাবেন, যেটা 17 ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে উইথ ফ্রন্টে এবিএস রয়েছে। প্লেটের সাইজ, ডিসপ্লেটের সাইজ আপনার 320 mm, এবং ব্যাকের যেটা ডিসপ্লে রয়েছে সেটা হচ্ছে 240 mm এর ডিস উইথ পিছনে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, ইয়ামাহা আপনার 150 সিসির এই বাইকটাতে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের ফেসিলিটি রয়েছে। আর কোনো 150 সিসির বাইকে আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন না। এটাতে লিকুইড কুল ইঞ্জিন, BS6
আচ্ছা, এবার যেটা বলবো, দেখুন টায়ারের শেপটা একটুখানি ডিফারেন্ট, ফ্রন্টের থেকে একটু রেয়ারে, টায়ারের চওড়াটা একটু বেশি, 140/60 এর রেডিয়াল টিউবলেস টায়ার এখানে ব্যবহার করেছে, যাতে স্কিটিং এর ব্যাপারটা অনেকটাই ব্যালেন্সের সাহায্যে আপনারা দাঁড়াতে পারেন। আর হ্যাঁ, হাইট অনুযায়ী ওয়েট যেটা আছে 137 কিলো, আপনাদের হাইট যদি 5 ফুট 2 বা 3 হয়, এই গাড়িটা ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। এবার যেটা বলবো, ইঞ্জিনের দিকে যদি আসা যায়, BS6 এর OBD2 ভার্সন পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এই গাড়িটা 4 স্ট্রোক 2 ভ্যালভ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন আপনারা পাবেন। তো এটার পাওয়ারের কথা যদি বলা হয়, 12.4 PS পাওয়ার এই গাড়িতে জেনারেট করছে, 13.3 নিউটন মিটার টর্ক আপনারা রয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm। আমাদের পশ্চিমবঙ্গ রাস্তা অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো অসুবিধা হবে না। তো আশা করি ছোটোখাটো সমস্ত বিষয় আপনাদের শেয়ার করলাম। এবার চলে যাব রাইডে, দেখা যাবে। পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখবেন, আর আপনারা যদি নেবেন তাহলে একটা ধারণা আপনাদের ক্ষেত্রে চলে আসবে। চলুন দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম। আজ আপনাদেরকে রাইডে যাব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন আমার হাইট 5 ফুট 8। এই হাইট অনুযায়ী এই গাড়িটা আমার হাইট অনুযায়ী 790 mm সিট হাইট দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি বসলাম। এর সাথে পশ্চার পজিশনের সাথে হ্যান্ডেল বারের যে মুভমেন্টটা অনেকটাই বেটার আপনারা ফিল করতে পারবেন। এবার এই গাড়িতে একটা অ্যাডভান্টেজ আগে যদিও বা ছিল না, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর সেন্সর। তো এখন এই মুহূর্তে আপনারা এই গাড়িতে গিয়ার ইন্ডিকেটর সেন্সর দেখতে পাবেন। নিউট্রালে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। এবার আমি গাড়িটা স্টার্ট করব। তো স্টার্ট এখানে আপনার ইঞ্জিন কুইক এবং সাইলেন্টলি স্টার্ট হলো গাড়িটা। তো এটা আপনার ফার্স্ট গিয়ারে দিলাম, দেখি ফার্স্ট গিয়ারে কতটা কি গিয়ার স্পিড তোলা যায়, তো সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 42 পর্যন্ত আমরা তুলতে পেরেছি ফার্স্ট গিয়ারে। এবার চলে যাবো সেকেন্ড গিয়ারে। 56 পর্যন্ত সেকেন্ড গিয়ারে আমরা স্পিডটা তুলতে পেরেছি। তো এবার এই যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছি, দেখুন এইখানে আপনারা অনেক ফিচার্স পাবেন, যেটা হচ্ছে TFT মিটার কনসোলের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, আপনারা এইসব ফিচার্সগুলো পাবেন। এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম দিয়েছে, যাতে মাইলেজটাকে ইমপ্রুভ করা যায়। তো এবার চলে যাবো থার্ড গিয়ারে। থার্ড গিয়ারে 80 পর্যন্ত থার্ড গিয়ারে আমরা স্পিড তুলতে পেরেছি। এবার ফোর্থ গিয়ার। ব্রেকিংটা আমি দেখে নেব। প্রথমত এবার আমি ব্রেকিংটা দেখে নেব, যে ফ্রন্ট ব্রেক কীভাবে কাজ করে, রিয়ার ব্রেক কতটা কাজ করে। তো আপনি ফ্রন্ট ব্রেক দেখে নেব। তো নিচের পারফরমেন্সটা ফ্রন্টের খুবই ভালো। এবার রিয়ার ব্রেকের কেমন যে পারফরমেন্স আছে সেটা আমি আপনাকে তো দেখতে পাচ্ছেন, রিয়ার ব্রেকটাও ঠিকঠাক আপনাদের ব্যালেন্সের সাথে দাঁড় করেছে। যদিও বা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আপনাকে স্টিয়ারিংয়ের হাত থেকে এখানে অনেকটাই সেফটি দেবে। তো আমি যদিও বা পিছন সাইড সমস্ত দিকটা দেখেই আমি ব্রেকটা অ্যাপ্লাই করেছি। এবার ফ্রন্ট উইথ রিয়ার অ্যাপ্লাই করবো। ঠিকঠাক আমার এটা মনে হয়, যেখানে ব্রেকিংয়ের জন্য না আপনাদের প্রথমত রিয়ার ব্রেকটা আগে অ্যাপ্লাই করতে হবে, কারণ তার সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করলে অনেকটা বেনিফিট আপনারা এখানে বুঝতে পারবেন। তো এটা লক্ষ্য করা গেল। দেখুন, এটা থেকে মাইলেজের কথা যদি বলে, এটা আপনার কটা নিয়ম মাফিক যদি চালাতে পারেন, এটা থেকে আপনারা সম্পূর্ণ একটা মাইলেজ এটা থেকে বের করে নিতে পারেন। বাকিটা আপনাদের চালানো এবং মেনটেন্যান্সের উপর টাইম টু টাইম মেনটেন্যান্স করলে আপনারা বেটার আরও পারফরমেন্স এটা লক্ষ্য করতে পারেন।
তো বন্ধুরা, আশা করি আমার ছোট্ট রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে বললাম। দেখুন, আপনারা একটা গাড়ি নিতে চাইছেন ফ্যামিলি পারপাসে, ডেলি রাইড করবেন, মাইলেজ সেখানে একটা ইম্পর্টেন্ট ভূমিকা আপনাদের রয়েছে, সেখানে 55-র আশেপাশে এটা থেকে এক্সপেকটেশন রাখতে পারেন। এবার দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাইছি, সেটাতে আপনার এই গাড়ির পারফরমেন্স, ইঞ্জিন ব্যালেন্স, ব্রেকিং সুবিধা সমস্তটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর যেটা বলবো, দেখুন অ্যাডভান্টেজ অনেকটাই, আপনারা মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যানালগ মিটার হলে পরে অনেক সময় গাড়ি চালাচ্ছেন, ফোন আসলো, এই অ্যাডভান্টেজ ফিচার্সগুলো আপনারা এই মডেলটা সত্যি অসাধারণ আপনারা পাবেন। অটো স্টার্ট অ্যান্ড ফিচার্সটা আপনারা এই গাড়িতে দেখতে পাবেন। এবার যে বিষয়টা আমি বলবো, 150 সিসির এই বাইকটা আপনাদের জন্য কতটা কি গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আপনারাই ডিসাইড করুন। আপনি ইঞ্জিন পারফরমেন্স এবং ইয়ামাহার ইঞ্জিন, যেটা হচ্ছে হাইব্রিড ইন্ডিয়াতে প্রথম, আপনাদের কি চিন্তাভাবনা? আপনারা যদি কোনো এই বাইকটা নেবেন না অন্য কোনো মডেল পছন্দ করছেন, অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। দেখা হচ্ছে। আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা।